নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, চিংড়ি মাছের কালিয়া করব। চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আছে টক দই আছে, এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আছে টমেটো কুচি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচোনো আছে। এই যে দেখুন, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, হলুদ আর নুন মাখিয়ে। এই যে এবারে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এবারে আমি নামিয়ে দেব। দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা দেখুন, একটু ব্রাউন করে ভাজতে হবে। 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবারে আমি এই যে দইটা ঘুটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষাতে হবে, যেহেতু কালিয়া সেই জন্য একটু ভালো করে কষাতে হবে। এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। ঘুরে আসছি 10 মিনিট বাদে। এই যে দেখুন, আমার হয়ে গেছে। যেহেতু কালিয়া, এটা একটু কষা কষা হবে। এবারে আমি একটু কসুরি মেথিটা দিয়ে দেব, একটু হাত দিয়ে ঘষে এই যে দিয়ে দিলাম। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আমার চিংড়ি মাছের কালিয়া
হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেবো। এই যে দেখুন আমার এই যে চিংড়ি মাছের কালিয়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।